বলতেছিলাম মাহফিলে যখন যাবেন, আজকের এই মাহফিলে এসেছেন, আমরা মাহফিলে যাই আজকে অক্টোবরের মাস থেকে শুরু করে প্রতিদিন আল্লাহর কালামের, আল্লাহ হাবিবের হাদিসের আলোচনার মাহফিল চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। ও বেশি মাহফিল চলতেছে, এর জন্য করুণায় উদ্যোগী দিতেছে। কথা বুঝতে চান? শীতের মৌসুম যখন আসে তখন সাধারণত মানুষের সর্দি জ্বর কম হয়। ওয়েদারের পরিবর্তনের কারণে সর্দি জ্বর কম হয় সাধারণত। রাসূল সামনে যখন আসতেছে মাহে রমজান, বলুন আলহামদুলিল্লাহ, মাত্র বাকি আছে 2 মাস। কয় মাস? 3 নম্বর মাসে রমজানের মাস আসতেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে রমজানের রোজা শুরু হবে। কিছু রাজ্যে নির্বাচন আসতেছে, বিধানসভা নির্বাচন। আর ওয়াজের মাহফিল যে পরিমাণ শুরু হয়েছে, বিগত 2 বছর বিভিন্ন অসুবিধায়, করোনা বিধিনিষেধের কারণে মাহফিল হয় না। এর জন্য এবছর অক্টোবর মাস থেকে প্রতিদিন মাহফিল যখন চলতেছে, করোনায় দেখতেছে ভিড় পার হয়ে যায়। জি নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে ঢং তামশালিয়া মানুষের বিবেককে বিপদে পরিচালিত করে, মানুষকে ধোঁকা দিয়া বেশি দিন টিকে থাকা যায় না। আল্লাহ হেদায়েত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নিয়ত যখন মাহফিলে যাবেন, যেভাবে মাহফিল চলতেছে, আমার বলার উদ্দেশ্য হলো সেইভাবে কিন্তু আমাদের চরিত্রের আমলের পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক কিনা? তার কারণ হলো মাহফিলে মানুষ যখন যায় 3 শ্রেণীর মানুষ তৈরি হয়। কয় শ্রেণীর? কয় প্রকার? কথা বোঝা যায় না? জি বোঝা যান না? না তাহলে উত্তর দিবেন আপনারা। কয় শ্রেণীর মানুষ থাকে? 3 শ্রেণী। 1 নম্বরে শ্রেণী যায়, তারা আলোচনা কি হয় তার দিকে তার কোনো লক্ষ্য নাই, লক্ষ্য থাকে না। তার উদ্দেশ্য একটা থাকে, কোন সময় সিন্নি দেওয়া হইতো। জি আছে না? সে বুঝে না যে কি কথা বলছে, আমার খেয়াল করার দরকার নাই, অপেক্ষা থাকে জাল লাগিয়ে আইলাম, তারে এখনো দেখি না। মানে কোনটা? সিন্নি। আরেক শ্রেণীর শ্রোতা থাকে যারা শুধু শুনে, যখন বাড়িতে যায় যাওয়ার পরে বউ যখন জিজ্ঞাসা করে বা মা বাপ জিজ্ঞাসা করলেন আজকে কি আলোচনা হইল, কোন মৌলানা সাহেব কি আলোচনা করলেন, সে তখন জবাব দেয় আর মারাত্মক হয়ে গেছে, কি যে শুনলাম কিছু মনে নাই। আসেনি না? না। 2 নম্বরে। 3 নম্বরের আরেক শ্রেণী থাকে যারা সব শুনি সব বুঝি, কিন্তু নিয়ত থাকে আমল করতাম না। বেশিরভাগ এই কোয়ালিটি শ্রোতা থাকার কারণে মাহফিল হয়, হাজার হাজার মানুষ মাহফিলে উপস্থিত হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল তৈরি করে আয়োজক কমিটির কর্মকর্তারা, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমাদের চারিত্রিক পরিবর্তন আসে। এর জন্য যখন মাহফিলে যাবেন, আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ রাখি এই নিয়তটা করে বসবেন। প্রথম যে আলোচনা শুনবো 100% আমল করা সম্ভব নয়, কমপক্ষে এই নিয়ত করে প্রত্যেকটা মাহফিলে গিয়ে বসবেন, আল্লাহ যে আলোচনা শুনবো তার মধ্যে থেকে কমপক্ষে প্রথম মাহফিলে 20%, আরেক দিনের মাহফিলে গেলাম 30%, আরেক দিন মাহফিলে গেলাম নিয়ত করে যদি বসি আজকে যে আলোচনা শুনবো কমপক্ষে তার থেকে 50%, 50% এর উপর আমি আমল করব। এই নিয়ত করে যদি মাহফিলে গিয়ে বসেন আর এইভাবে আমল করা শুরু করে দেন, একদিন আসবে যেদিন দেখবেন আপনার বাস্তব জীবনটা আল্লাহর কালাম কোরআন মোতাবিক আর রাসূলের হাদিস মোতাবিক হয়ে গেছে। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই নিয়ত আছে? আজকে যারা বসেছেন এই নিয়ত আছে? কার কার আছে একবার হাত তোলেন আর বলেন না আল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা ঈমান এনেছি, ঈমান যখন হয়ে যায় একটা মানুষ সঙ্গে সঙ্গে এই দুনিয়ার ঈমানের পরিচয় তার জিনিস দিয়ে দিতে হয়। তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তোমার ঈমান আছে, কতটুকু তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, কতটুকু তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আছে। ঈমানদারের পরিচয় হলো ঈমান যেমন সে নিয়ে আসে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে তার কাছে এক নম্বরে যার সঙ্গে মহব্বত ভালোবাসা হয়ে যায় তিনি হলেন আল্লাহ। কে? আওয়াজ করে বলেন কে? দুই নম্বরে যার সঙ্গে মহব্বত তোমার তৈরি করতে হবে তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিন নম্বরে যে জিনিসটার সঙ্গে তোমার ভালোবাসার মহব্বত সম্পর্ক স্থাপন করতে হয় সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটার সঙ্গে। কয়টা? তিনটার সঙ্গে। ভাইরা আমার, আমাদের ঈমান আছে না না? জি আছে। তাহলে আবার পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক তুমি আমাদের সেই ঈমানটাকে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান আনার পর মানুষের অবস্থার পরিবর্তন কিভাবে হয় তার একটা মাত্র উদাহরণ দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম তখন গ্রহণ করেন নাই। যুদ্ধবন্দী হিসাবে যুদ্ধের ময়দান থেকে ধরে আনা হয়েছে। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা ওই সুমামাকে মসজিদুন নববীর খুঁটার সঙ্গে বেঁধে রাখো। আল্লাহ হাবিবের মসজিদ মদিনাতুল মুনাওয়ারায় আলহামদুলিল্লাহ এবছর উমরা সফরে যখন ছিলাম আমার মধুর ভাই আমি একসঙ্গে আমরা সফর করেছি। ভাইরা আমার, সেই মসজিদুন নববী খুঁটার সঙ্গে যখন হযরতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখা হলো, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে নামাজের মধ্যে যখন আসেন সুমামা আল্লাহ হাবিবের চেহারার দিকে তাকাইয়া থাকেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রতিদিন যখন নামাজের মধ্যে আসেন আসার পরে বলেন, সুমামা বলো তো তোমার সঙ্গে কি ব্যবহার করা যায়? তিনি তখন বলতেন, ও আল্লাহর নবী আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, আপনি চাইলে আমার জরিমানা লইয়া আমাকে ছেড়ে দিতে পারেন, আর আপনি চাইলে আমাকে কোনো কিছু না লইয়া মুক্ত করে দিতে পারেন। প্রথম দিন। দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল যখন মসজিদে আসেন নামাজের ইমামতি করতেন সুমামাকে সেই প্রশ্ন করেন, সুমামা আগের মতো সেই উত্তর দেন। তিন নম্বর দিন আল্লাহ রাসূল মসজিদে যখন আসলেন আসার পরে বলেন, সুমামা রে বলো তো তোমার সঙ্গে কি ব্যবহার করা যায়? সুমামা আগের মতো যখন উত্তর দিলেন আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা সুমামার হাতের বাঁধনটা খুলে দাও। বলে সুবহানাল্লাহ। যুদ্ধবন্দী, কোনো শাস্তিও দিলেন না, জরিমানাও দিলেন না, যেমনি হাতের বাঁধন খুলে দেওয়া হলো। সুমামা মসজিদ থেকে বাইর হয়ে রওনা করেছেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে সামান্য দাদা যাওয়ার পরে দেখেন একটা খেজুরের বাগান। সেই খেজুরের বাগানে একটা গাছের নিচে গিয়ে তিনি গাছে হেলান দিয়ে বসলেন আর মনে মনে প্রশ্ন করেন, আরে কার দরবার থেকে আমি চলে যাইতেছি, 3টা দিন থাকলাম, যে মানুষ চাইলে আমাকে হত্যা করতে পারতেন, আমার কাছ থেকে জরিমানা নিতে পারতেন। এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি দেখি নাই। বলো সুবহানাল্লাহ। কি মধুর ব্যবহার, কি মধুর ব্যবহার। ওনার সঙ্গের সাথীদের থেকে যখন বসেন, দুনিয়া কত রাজা বাদশার দরবারে গেলাম, কত জমিদারের দরবারে গেলাম, কত নেতার দরবারে গেলাম, কিন্তু এইভাবে মধুর ব্যবহার আমার জীবনেও দেখি নাই। সত্যই আল্লাহর নবী ছাড়া কিছুই না। সঙ্গে সঙ্গে শরীরে আসতেছে ওখানে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে গোসল করে আবার মসজিদের দিকে ফিরে রওনা করেছেন। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মসজিদের দরজার সামনে যখন এসেছেন, সাহাবায়ে কেরামদের মনের মধ্যে এসেছে 3 দিন মানুষটাকে বেঁধে রাখা হয়েছিল, মনে হয় সেই প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমার আসার রাস্তাটা ক্লিয়ার করে দাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা সরে গেলেন। আল্লাহর হাবিবের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এতদিন ভুল করেছি, আমাকে আর দেরি করাইবা না। আপনার নূরানী হাতের মধ্যে আমার হাতটা রাখিয়া আমার একটাবার পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ঈমান আনলেন, আমার বলার মূল উদ্দেশ্য হলো, যখন ঈমান আনলেন আনা মাত্র বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন এই জমিনের মধ্যে সবচাইতে ঘৃণার যে ধর্মটা আমার মাঝে ছিল, সেই ধর্মের নাম ছিল ইসলাম। আলহামদুলিল্লাহ। এতদিন এই জমিনের মধ্যে যার প্রতি আমার অন্তরে সবচাইতে বেশি ঘৃণা ছিল, হিংসা ছিল, বিদ্বেষ ছিল, ইনি ছিলেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যে শহরটার প্রতি আমার মনের মধ্যে অন্তরে ঘৃণা ছিল, নফরত ছিল, সেই শহরটার নাম ছিল মদিনা। কিন্তু এই মাত্র যখন আমি কলেমা পড়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে ও আল্লাহর নবী, আল্লাহ যাদের কসম করে বলি, দুনিয়ায় সবচাইতে প্রাণ প্রিয় আমার কাছে যে ধর্মটা হয়ে গেছে তার নাম ইসলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে যার প্রতি আল্লাহর পরে যার প্রতি আমার অন্তরের মধ্যে মহব্বত, ভালোবাসা সবচাইতে বেশি হয়ে গেছে, ইনি হলেন আপনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তার কারণ হলো, সেই মহব্বত ভালোবাসা যদি আপনার অন্তরে না আসে, আপনি মুমিন হইতে পারবেন না। কি হইতে পারবেন না? কি হইতে পারবেন না? আর আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন মুত্তাকি হইতে পারবে না, যত সময় না দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, তোমার নিজের জানের চাইতে, তোমার প্রাণের চাইতে, তোমার স্ত্রী, তোমার আওলাদ, মাল যা কিছু আছে, সমস্ত কিছুর চাইতে মহব্বত, ভালোবাসা আল্লাহর হাবিবের সঙ্গে হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা। আমরা মুমিন হইতে চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতক্ষণ আমার কাছে সবচাইতে ঘৃণার যে শহরটা ছিল সেটা ছিল মদিনা। আর এই মাত্র ঈমান আনার পর আল্লাহ যাদের কসম করে বলি, আমার কাছে সবচাইতে প্রাণ প্রিয় শহর হয়ে গেছে যেটা, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। বলে সুবহানাল্লাহ। আমরা কইতেছি সেই মদিনাতুল মুনাওয়ারায় জীবনে একবার যাইতে চাই কি চাই না? এই আশা আসেনি না? আল্লাহর কাছে বারবার দোয়া করবেন, আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, মওতের আগে একটা বার কথা বলেন, মওতের আগে আমার সঙ্গে বলেন না, আপনারা বুবা হয়ে গেলাম। মওতের আগে একটা বার কম পক্ষে মদিনাতুল মুনাওয়ারায় সফরটা করাইও আল্লাহ। তোমার হাবিবের জিয়ারতটা নূরানী রওজার সামনে নিয়ে খাড়া করে সালামটা পেশ করার তৌফিক দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এর জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল
করেছি, সেই আয়াতের উপর আলোচনায় যাওয়ার আগে আমার বলার উদ্দেশ্য হলো, এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি মানুষ, এই মানুষকে দুনিয়ায় দেওয়ার আল্লাহর একটা উদ্দেশ্য আসেনি না? জি। অনুরূপভাবে এই দুনিয়ার মধ্যে যারা আসে, আসার পরে ঈমান যখন নিয়ে আসে, ওই ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটা নির্দিষ্ট করে রেখে দেয়, সেই জায়গার নাম হলো জান্নাত। কোনটা? এই রাস্তা বন্ধ করে দিবা, পিছনের রাস্তাতে ঢুকাইবা, এইদিকে আর ঢুকতে দিবা না। ভাইরা আমার, মুমিন যারা যখন ঈমান নিয়ে আসে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দেন, এ মুমিনেরা, তোমরা যখন ঈমান নিয়ে আসো, কলেমা পড়ে নাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের জান এবং মালটা পরিত করে দিই আমার জান্নাতের বিনিময়ে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমে এর জন্য দুনিয়ার মানুষকে, মুমিন যারা, তাদেরকে জানাইয়ে দিতেছেন, ও মুমিনেরা শোনো, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এ মুমিনেরা, তোমাদের জান, তোমাদের মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছি, বিনিময়ে তোমাদের জন্য আমি রেখেছি জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমরা মুমিন না? কথা বুঝা যায়? আমরা মুমিন না? মুমিন। তাহলে আল্লাহ বলছেন আমাদের জান মাল থেকে খরিদ করে নিয়েছেন, বিনিময়ে দিবেন জান্নাত, বেহেশত। কোনটা? বেহেশত। বেহেশতে যাইতে চাই কি চাই না? তাহলে বিক্রি দিতে হবে, বিনিময় আল্লাহকে দিতে হবে জান এবং মাল। কোনটা? দুইটা। কয়টা? দিতে রাজি আছে? এটা বাবা না জীবনে হুজুরে কইতে সারা সম্পত্তি দিলেই কেমন আল্লাহর নামে না, কালেকশনের কথা আমি বলি না। জানটা দিবেন, সবরে দিবেন। ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে মুমিনদেরকে সতর্ক জানাইয়ে দিতেছেন, তোমাদের জান মাল আমি খরিদ করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। আবার এই জান্নাত থেকে তোমাদেরকে গাফিল করে দিবে দুনিয়ার দুইটা জিনিস। কয়টা জিনিস? আল্লাহ পাক এর জন্য সতর্ক করে দিতেছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। এই ইমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের মাল আর তোমাদের আওলাদ আমি আল্লাহর স্মরণ থেকে যাদের গাফিল করে না দেয়, জেনে রাখো, যারা তাদের মাল আর আওলাদের চিন্তায় করে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, গাফিল হয়ে যায়, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে গেছে। কোন দলে? ক্ষতিগ্রস্তদের দলে। কার দলে? জি, আপনাদের হাত পাবে বোঝা যায় কথা বুঝতে না হয় নিয়ত হয়েছে কথা কইতাম না। কোনটা? কোনটা নিয়ত? কইতাম না না বুঝতে না বোঝা যায়। আবার বোঝা যায় কই, আবার কোনো জবাবটাও দেই না। জবাব দিলে বোঝা যায় মানুষগুলি আমার কথা বুঝতেছে, আর জবাব না দিলে বোঝা যায় শুধু আমিও কইতেছি আর তারা সব না বুঝিয়া বইয়া আছে। এই জন্য আমার মাহফিলে আমি অনেক সময় প্রশ্ন করি, আপনারা বিরক্ত হইবা না? জি, না বিরক্ত হয়? আমি গান গান জানি না, গজলও জানি না। আজকে তো অধিকাংশ শ্রোতা এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছে কালেকশন করে খুঁজাইয়া কোন জায়গার থেকে কোনটা বাইর করে আনে। একটা রূপাদি দেওয়া হয়, শীতালঙ্গি সাপ। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? মানে এটা শীতালঙ্গি গান শোনায়। কোরআন হাদিসের আলোচনার মাহফিলে এইসব আজে বাজে গান টান চলতে পারে? আরেকটা মাঝে দেখবি নামের সঙ্গে নিয়ে লাগাইছে, কত যে আলকাপ টুকাইয়া বার করে সাবেরি। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় সাবেরি যে শাহির ছিল, লক্ষ লক্ষ শের লেগে গেছে, ওর পায়ের ধুলা হইব একটা
আলকাপ লাগাইতে লক্ষ্য রাখে না কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতেছে। মাঝে এক মাহফিলে আমার কথায় কথা এসেছে, মাহফিলে গিয়ে আমি ঘরে বসেছি, আমার নির্ধারিত সময়ের আগে দেখলাম 1.5 ঘন্টা, কত সময়, একটা যদি কোরআন হাদিসের কথা বলতো, কোন সময় গান গায়, কোন সময় গজল গায়, আর মানুষও দেখলাম কি পরিমাণ যে মজা লাগতেছে, হাস্য কৌতুক ঢং তামসা চলতেছে ওয়াজের মাহফিলের নামে, যেখানে হওয়ার কথা কোরআন হাদিসের আলোচনা, কথা কি কিনা। তো আমি তখন মাইকে গিয়ে বললাম, ভাইয়ারা, কমিটির কর্মকর্তা যারা, ওয়াজের মাহফিলের নাম দিয়ে এইসব আপনারা করে মানুষকে ধোঁকা দিবেন না। প্রয়োজন হয়, অনেকে চায় শ্রোতা বেশি হোক, কালেকশন বেশি হোক, আপনার ওয়াজের নাম দিবেন না, আপনারা নাম দিবেন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অমুক গায়ক আসবে, গান গাইবে, তারপরে ধোঁকা দেওয়া হবে না, মানুষ গান শুনবো, তারা আইব, গুণা লইব, আপনারাও লইবেন। তো ওয়াজের নাম দিয়ে এইসব ভণ্ডামি আজকে চলছে না। আল্লাহ এই সব আজের থেকে আমার সমাজকে আমাদেরকে হেফাজত করুক, হেদায়ত করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিতেছেন, দিয়ে বলতেছেন, তোমাদেরকে আমি দিব আমার জান্নাত, জান্নাতে যেতে হলে তোমরা দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি দিতে হবে, তোমাদের জান আর তোমাদের মাল। এই জান দিয়ে বলতে কল্লা দেওয়া, জান দেওয়া সেটা নয়, জান দিয়ে তোমাদের জানের ইচ্ছা মতো তোমরা দুনিয়ায় চলতে পারবা না। তোমরা এই দুনিয়ায় চলতে হলে আমি আল্লাহ নির্দেশ অনুযায়ী চলতে হবে, তোমাদের মাল তোমরা উপার্জন করতে হবে আমি আল্লাহ নির্দেশ অনুযায়ী। আর আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি বিয়ে করতে পারো, তাহলে সাকসেসফুল হয়ে গেলে তোমাদের দুনিয়ার আসার জীবন, তোমাদের জন্য অপেক্ষা করতেছে আমার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সতর্ক করে দিতেছেন, জেনে রাখো তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফিল করে দিতে দুইটা জিনিস, একটা হলো তোমাদের মাল, আর একটা হলো তোমাদের আওলাদ। এই দুইটা জিনিসের চিন্তায় পড়ে মানুষ দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে, গুনাহ কাজ করে, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। এর জন্য আল্লাহ সতর্ক করে দিতেছেন। অন্য জায়গায় আল্লাহ মানুষকে এই কথা জানিয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষ, এটাও ইসলাম বলে নাই যে মালের চিন্তা ছেড়ে দিয়ে, আওলাদের চিন্তা ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে ঢুকে সারাদিন সারা রাত থাকো, জিকির করো, তাসবিহ মারো, কোরআন তেলাওয়াত করো, এটাও আল্লাহ বলে নাই। ইসলামের নির্দেশ সেটাও নয়। আর দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের ভিতরে গিয়ে বসে থাকো, দিবারাত্রি 24 ঘন্টা শুধু আল্লাহর নাম নেও, সেই শিক্ষা ইসলামে দেয় নাই। কারণ ইসলামের ঘোষণা হলো লা রুহবানিয়াতা বিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা বলতে কিছুই নাই, ইসলামের মধ্যে সন্ন্যাসবাদ বলতে কিছু নাই, যে দুনিয়ার সব ছেড়ে দিয়ে তুমি শুধু সন্ন্যাসী হইয়া ঘুরবা, এই নির্দেশ ইসলাম দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় আদর্শ, বড় মডেল আল্লাহর জমিনে আর নাই। এই নবীর জীবন চরিত্র আমাদের সামনে আল্লাহ রেখেছেন মডেল হিসাবে। এই নবীর দুনিয়ার জীবনের মধ্যে যখন আসলেন, এমন কোন পেশা বাকি রাখেন নাই। আল্লাহ হাবিব ইমামতিও করতেন না। আল্লাহ রাসূলের রাত্রি হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহ হাবিব পেশা করলেন। আল্লাহ হাবিব যুদ্ধের ময়দানে যখন যাইতেন, সেনাপতি হিসেবে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করতেন। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং নিজে 18টা যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করলেন। আর ওনার নির্দেশে আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূল জমিনে থাকা অবস্থায় 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, বিচারে যখন বসতেন, প্রধান বিচারপতির আসনে বসতেন, আবার যখন ধর্মের বক্তব্য দিতেন, আল্লাহ নবীদের চাইতে এই দুনিয়া শিক্ষিত জ্ঞানী আল্লাহ কাউকে বানাইয়া পাঠায় না। বলে সুবহানাল্লাহ। ব্যবসায়ী হোক, সমাজসেবক, রাজনীতিবিদ, পৃথিবীতে সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র